নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি ময়দা ছাড়া সম্পূর্ণ একটা হেলদি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে ম্যাঙ্গো কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক ম্যাঙ্গো কেকের এই রেসিপিটি। পাকা আমের কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি বড় বাটির 1 বাটি সুজি, ওজনে এটা 200 গ্রাম। এখানে আছে হাফ বাটি চিনি আর আছে 2টো পাকা আম। মিক্সির জারের মধ্যে আমি সুজিটা নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি আর দেব অল্প একটু ছোট এলাচের দানা। এবারে এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। চিনি আর সুজি গুঁড়ো করে নিয়েছি। এবারে এটা একটা পাত্রে ঢেলে নেব। এবারে এটা একটা সাইডে রেখে দেব। আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। আম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমের কেক বানানোর সময় সবসময় এরকম পাকা আর মিষ্টি আম নেবার চেষ্টা করবেন। আমের মধ্যে যেন টক ভাব না থাকে। মিষ্টি আর পাকা হবে, আমের কেক কিন্তু তত সুন্দর তৈরি হবে। আম আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এবারে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব হাফ কাপ দুধ। দুধের ওপরে যে সরটা ছিল সেটাও আমি নিয়ে নিলাম। এবারে এটা ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আম আমি স্মুথ করে পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট করে রাখা আমটা সুজির মধ্যে দিয়ে দেব। এবারে এর মধ্যে দেব 2 চামচ গুঁড়ো দুধ। সব কিছু খুব ভালো করে মেশাবো। কেকের ব্যাটারে একটু গুঁড়ো দুধ ব্যবহার করলে কেকটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি আজকে সুজি দিয়ে আমের কেকটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা যদি সুজি দিতে না চান, সুজির বদলে ময়দা দিয়েও এই কেকটা বানিয়ে নিতে পারেন। আজকে আমি কেকের মধ্যে ডিম, টক দই কিছুই ব্যবহার করব না। যে কোনো ফ্রুট কেক বানানোর সময়, যেমন অরেঞ্জ, বেনানা, ম্যাঙ্গো, পাইনাপেল, খেয়াল রাখবেন কেকের ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু কেক একদম ভালো তৈরি হবে না। যে কোনো ফ্রুট কেক বানানোর সময় কেকের ব্যাটার এইরকম একটু গাঢ়ই রাখতে হবে, তবেই কিন্তু পারফেক্ট কেক তৈরি হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। এতে করে সুজিটা খুব ভালো করে ফুলে যাবে। এটা যদি আপনারা ময়দা দিয়ে বানান তাহলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা সুজির কেক, তাই জন্য এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। কেকে দেবার জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। এখানে আছে অ্যালমন্ড বাদাম, পেস্তা বাদাম আর আছে কাজু বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট অবশ্যই ব্যবহার করতে পারেন। এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আরে আমি কেক টিনটা রেডি করে নেব। কেক টিনের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল আমি খুব ভালো করে বুলিয়ে নেব। তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবারে একটা পেপার এর মধ্যে পেতে দেব। এর উপরেও একটু তেল ব্রাশ করে নেব। আজকে আমি কড়ার মধ্যে কেকটা বানাবো। কড়ার মধ্যে নুন দিয়ে গরম করতে দিলাম। এবারে এটা ঢাকা দিয়ে দেব। তড়কা প্যানের মধ্যে নিয়ে নেব 2 চামচ বাটার। বাটারটা আমি একটু গলিয়ে নিচ্ছি। এটা আমি কেকে ব্যবহার করব। আজকে আমি বাটার দিয়ে কেক বানাচ্ছি। আপনারা তো বাটার দিয়ে বানাতেই পারেন, আর বাটার যদি না দিতে চান তাহলে বাটারের বদলে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। 30 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সুজির ব্যাটারটা কত ফুলে উঠেছে। এবারে এর মধ্যে গলিয়ে নেওয়া বাটারটা দিয়ে দেব। টুকরো করে নেওয়া ড্রাই ফ্রুট। আরও এটাকে খুব ভালো করে মেশাবো। বাটার দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আজকে কেকের মধ্যে দই ব্যবহার করিনি বলে বেকিং সোডা ব্যবহার করলাম না। আপনারা যদি দই দিয়ে এই কেকটা বানান তাহলে অবশ্যই এখানে হাফ চামচ বেকিং সোডা ব্যবহার করবেন। এবারে কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। ভালো করে ঠুকে ঠুকে একটু সেট করে নেব। দেখতে সুন্দর লাগার জন্য উপর দিয়ে একটু ড্রাই ফ্রুট গার্নিশ করে দেব। আমি কেকের মধ্যে অল্প একটু ড্রাই ফ্রুট দিয়েছি আর কেকের ওপরে অল্প একটু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিচ্ছি। ওপরে ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে নিয়েছি। নুনের ওপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে কেক টিনটা এর মধ্যে বসিয়ে দেব। ওপর দিয়ে আমি একটা গামলি ঢাকা দিয়ে দেব। একদম লো ফ্লেমে এটা 1 ঘন্টা রাখবো, তারপর আপনাদের দেখাবো। 1 ঘন্টা হয়ে গেছে। এবারে আপনাদের কেকটা আমি দেখাবো। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর তৈরি হয়েছে। কেক নামিয়ে নিয়েছি। কেকটা খুব গরম, একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আপনাদের আমি কেটে দেখাবো। আরে ধারগুলো আগে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। এবারে একটা প্লেট চাপা দিয়ে দিলাম। কেকটা উল্টে নেব।
দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর তৈরি হয়েছে। এবারে কাগজটা তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর স্পঞ্জি আর সফট কেক তৈরি হয়েছে। কেকটা সোজা করে নেব। এবারে কেটে আপনাদের দেখাচ্ছি। বাচ্চাদের কিন্তু এই কেকটা খুবই পছন্দ হবে। কোনো রকম ফুড কালার, কোনো রকম এসেন্স ছাড়াই কত সুন্দর কেক বাড়িতেই তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, কেক কত সুন্দর সফট আর জালিদার তৈরি হয়েছে। বাড়িতে বানানো এই ম্যাঙ্গো কেকের রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।